আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি মূলত শহরে থাকি, মানে ঢাকা থাকি। ভিডিও করার জায়গা নাই, তাই আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি না। আজকে আমি নরসিংদী আসছি বেড়াইতে, তার জন্য সেখানে একটা চক বা ক্ষেত বলে, সেখানে আসছি সরিষা বাগানে ভিডিও তৈরি করার জন্য। তো আমি সবসময় বলে থাকি, যদি আমি গ্রামে থাকতাম তাহলে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতাম। তো আজকে গ্রামে আসছি, তার জন্য এই ভিডিওটা আপলোড করলাম। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। তো আমি যখন এই ধরনের ভিডিও আপলোড করি, যে আমি যদি গ্রামে থাকতাম আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতাম, যারা গ্রামে থাকে তাদের জন্য ভিডিও করা খুব সহজ। তখন অনেকে কমেন্টে বলছে যে ভাই, গ্রামেও ভিডিও করা তো সহজ নয়, গ্রামে ভিডিও করতেও অনেক সমস্যা হয়। কিন্তু দেখেন যে আমি এখন মন খুলে কথা বলতেছি, আমার চারিপাশে কোনো মানুষ নাই, এবং প্রকৃতিটা কত সুন্দর, এবং কথাগুলা কি সুন্দর ক্লিয়ার। আগে যখন শহরে থাকতাম তখন কথাগুলা ঠিকমতো বলতে পারতাম না, আশপাশ দিয়ে মানুষ যেত, খুব লজ্জা পেতাম। তারপরে গাড়ির হরেন, মানুষের শব্দ, তারপরে কলকারখানার বিভিন্ন শব্দ, তার কারণে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারতাম না। তো আমি আজকে গ্রামে আসছি, দেখি যে গ্রামের ভিডিও থেকে শহরের ভিডিও, বা শহরের ভিডিও থেকে গ্রামের ভিডিওতে কতটুকু পার্থক্য, সেটা বোঝার জন্য আজকে গ্রামে আসছি। খুব সুন্দর একটা জায়গা বেছে নিয়েছি ভিডিও করার জন্য। তো প্রিয় বন্ধুরা, আমি কিন্তু আজকে থেকে ভিডিও করি না, আমি প্রায় 1 বছর ধরে ভিডিও আপলোড করি। কিন্তু ভিডিওতে ঠিকমতো কথা বলতে পারি না, কারণ কথা বলার মতো সুন্দর জায়গা খুঁজে পাই না। যখনই ভিডিও করার জন্য মোবাইলটা হাতে নিই তখন দেখি যে কোনো জায়গা থেকে মানুষ চলে আসে, তখন আর লজ্জায় কথা বলতে পারি না। তখন মানে কথা আসে কিন্তু আস্তে আস্তে আসে, বা লজ্জা পাই, সেজন্য মনে হয় না। কিন্তু আমি কিন্তু ক্যামেরার সামনে স্পষ্ট কথা বলতে পারি এবং সুন্দর করে কথা বলতে পারি, কিন্তু ওই যে বললাম মানুষের জন্য বলতে পারি না। তো যেটা বলতেছিলাম, আমি কিন্তু আজকে থেকে ভিডিও আপলোড করি না, আমি প্রায় 1 বছর ধরে ভিডিও আপলোড করি। তো অনেকে বলে যে আপনি 1 বছর ধরে ভিডিও আপলোড করেন, তাহলে আপনার এই অবস্থা কেন? আসলে আমার প্রথম আইডি না, এটা হলো আমার দ্বিতীয় আইডি, না 3 নাম্বার আইডি। আমার প্রথম পেজটা প্রায় 16,000 ফলোয়ার নিয়ে কাজ করছিলাম, সেটাতে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ ছিল, কিন্তু কোনো সফলতা আসেনি। তো দ্বিতীয়টা খুলছিলাম, তারপরে ওই কোঠা আন্দোলনের সময় যখন 15 দিন নেট বন্ধ আসলো, বিপিএন চালু করছিলাম, বা আমার পেজের সমস্যা হয়েছিল, তার কারণে ওইটা 6,000 ফলোয়ার নিয়ে ওই পেজটাও বাদ দিছি। তো এখন নতুন করে একটা পেজ নিয়ে কাজ করতেছি, এটা 3,000 ফলোয়ার। তো সেই জন্য আর কি বলতেছি যে আমরা একসাথে যারা কাজ করেছিলাম তারা অনেকে এখন ইনকাম করতেছে, কিন্তু আমার এখনও ইনকাম করার মতো অবস্থা আসে নাই। তো তারপরে চেষ্টা করতেছি, নিজের অরিজিনাল ভিডিও দিয়ে কাজ করতেছি। আপনারা সবাই দোয়া করবেন, সবাই পাশে থাকবেন, জানি আমিও ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারি। তো যারা ফেসবুকে কাজের উদ্দেশ্যে নেমেছেন, সবাই নিজের অর্গানিকভাবে কাজ চালিয়ে যান, নিজের ভয়েস দিয়ে এবং নিজের কণ্ঠ দিয়ে, বা নিজের মোবাইল দিয়ে, নিজের ক্যামেরা দিয়ে ভিডিও করুন, অন্য কোনো ভিডিও দিয়েন না। তাহলে একটু দেরি হলেও সফলতা আসবে ইনশাআল্লাহ। কারণ ফেসবুক, যদি আপনি অরিজিনালভাবে কাজ চালান, ফেসবুক আপনাদেরকে ইয়া ইনকাম দেওয়ার জন্য বসে আছে। কারণ আপনি যদি ঠিকঠাক মতো কাজ করতে পারেন, ফেসবুক অবশ্যই আপনাদেরকে ইনকাম করার সুযোগ দিবে। তো আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো। আর এই প্ল্যাটফর্ম থেকে, ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যেন সবাই সফলতা অর্জন করতে পারে, সেই জন্য সবার জন্য দোয়া করি।